বাংলাদেশের রাজনীতিতে ষড়যন্ত্রের ভূত, ষড়যন্ত্রের স্বপ্ন, দুঃস্বপ্ন। রাজনীতিবিদরা প্রায়ই অঘটন ঘটলেই ষড়যন্ত্র দেখেন। এই ভূতের আসর যে অন্তর্বর্তীকালীন সরকারের ছায়াও মারিয়ে যাবে, তাদের মধ্যেও ছড়িয়ে যাবে, সংক্রমণ হবে, এটা অনেকেই কল্পনা করেননি বলেই আমার ধারণা, এবং আমরাও এটা কখনো ভাবিনি। এই ষড়যন্ত্র বাংলাদেশের রাজনীতিতে কোনো কিছু হলেই, ওই যে বলেছিলাম না, রাপা প্লাজা নাড়া দিছে নাকি, ঝাঁকায় ঝাঁকায় ফেলে দিচ্ছে ওই বিএনপির লোকজন, পদ্মা সেতুর পিলারে ধাক্কা দিচ্ছে বিএনপির লোকজন, ঘূর্ণিঝড় সাইক্লোন হয় বিএনপির কারণে, এরকম একটা পরিস্থিতি বাংলাদেশে গেছে। দেখেন, সচিবালয়ে একটা এত বড় আগুনের ঘটনা ঘটলো, কি হইলো? আগুন লাগার পরপরই উপদেষ্টারা একেবারে কাছা দিয়ে নামলেন যে এর মধ্যে ষড়যন্ত্র। আচ্ছা, একটা কথা আমরা স্বীকার করি, আমরা আমাদের কন্টেন্টে এই ষড়যন্ত্রের গন্ধের পাশাপাশি আমরা বলেছিলাম যে একদম সাদা চোখে যদি দেখেন যে একটা বিল্ডিংয়ের 3টা জায়গায় একসাথে আগুন জ্বলছে, মনে হবে কেউ উদ্দেশ্যমূলকভাবে আগুন ধরিয়েছে। কিন্তু দায়িত্বশীল জায়গা থেকে এটা বলা, এবং আমাদের ওই কন্টেন্টে আমরা বলেছি যে কেন আপনি ষড়যন্ত্র এখনই খুঁজছেন, যেখানে তদন্ত কমিটি হয়েছে, আপনি একটু দায়িত্বশীল চেয়ারে আছেন, তদন্ত কমিটি রিপোর্ট দিবে, সেই রিপোর্ট অনুযায়ী আপনি বলবেন যে এই হয়েছে, বা তদন্ত কমিটির উপর ছেড়ে দিবেন যে এখন কোনো মন্তব্য করবো না, তবে যদি ষড়যন্ত্র থেকে থাকে ছাড়বো না। এইটা না বলে স্টেট কার্ড কি, আওয়ামী লীগের দোসর আমলারা, ফেসিবাদের দোসর আমলারা, তারপরে মানে এটার আর কোনো বাদ নেই। এক ভদ্রলোক উমরা করতে গেছে সচিবালয়ের ডিসি পুলিশের, তাকে বরখাস্ত করে দিল, মানে কোনো কথা নেই, বার্তা নেই। আর দেশে যারা ছিল তাদের কিছু হইল না। এই নিউজটা দেখে আমার মনে হলো কি কাণ্ড কারখানাটা কি। এখন এই তদন্ত কমিটি হলো বুয়েট, ফায়ার সার্ভিস, আলাদা তদন্ত কমিটি, সেনাবাহিনী তদন্ত কমিটির রিপোর্টও এসছে পত্রপত্রিকায়, সব জায়গায় বলা হচ্ছে ষড়যন্ত্র কিছু না, এটার মধ্যে আপনার শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, এবং ওখানে দাহ পদার্থ দ্রুত আগুন ছড়ায়, এরকম বহুত ওই যে ইন্টেরিয়ার ডেকোরেশন ছিল লিফটের, এখানে লিফটের কারুকাজ, করিডোরের মতো জায়গা, বিভিন্ন কারণে এই আগুন ছড়িয়ে গেছে। আর আমরা ওই কুকুর কাহিনী তো আমরা বলেছিলাম যে সচিবালয় কুকুরে ভর্তি, কিলবিল করে সচিবালয় কুকুর, একটা হয়তো কোনোভাবে ওখানে উঠেছিল বা ওখানে শীতের রাতে ঘুমাচ্ছিল, ওই কুকুর একটা মারা গেছে। তো সব রিপোর্টেই বলা হলো, পাশাপাশি আরও বিভিন্ন ঘাটতি টাটতির কথা বলা হয়েছে, ফায়ার ডিটেক্টর ছিল না বিভিন্ন কারণে, এবং কেন 6 তলায় উঠেছে এসব বলা হয়েছে, কিন্তু ষড়যন্ত্রের আভাস কোথাও পাওয়া যায় না। ইভেন ফলো করে জানানো হয়েছিল যে পাউডার পাওয়া গেছে বিভিন্ন ফ্লোরে, ওই পাউডারও পরীক্ষা করে দেখা গেছে এটা কোনো বিস্ফোরক দ্রব্য না। ইভেন ডগ স্কোয়াড গিয়ে দেখেছে, তা ডগ স্কোয়াডও কোনো ওরকম বিস্ফোরক বা অন্য কিছুর ওখানে আইডেন্টিফাই করতে পারেনি। তো এরকম নানান টাহিনীর মধ্যে দিয়ে ষড়যন্ত্র গিয়ে টিকলো না। তাহলে কেনই অযথা এই ষড়যন্ত্র? দায়িত্বশীল লোকজন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কটা তো আরও 1 ডিগ্রি এগিয়ে, তারাও ষড়যন্ত্রের কথা বলছে। এখন পাঠ্যপুস্তক, বাংলাদেশে 1 জানুয়ারি গত কয়েক বছর ধরে অনেক উচ্ছ্বাস উদ্দীপনার মধ্যে দিয়ে নতুন শিশুদের হাতে বই তুলে দেওয়া হয়। বই উৎসব একটা বাংলাদেশে দারুণ ট্র্যাডিশন ছিল। কেউ কেউ যুক্তি দেখানোর চেষ্টা করে, ওই যে বলে না যে মানে না পারলে তখন আর এটার মানে যে কোনোভাবে একটা ব্যাখ্যা ট্যাখ্যা দিয়ে দাঁড় করানো, যে কত 16 কোটি টাকা সাশ্রয় হবে, হ্যান তেন বইলা নাকি বই উৎসব হবে না। তো বই উৎসব তো আমাদের ট্রেডিশন, কোন দেশ কি করলো না করলো, বাচ্চাদের উৎসাহ দেয়, অভিভাবকদের উৎসাহ দেয়, শিক্ষকদের উৎসাহ দেয়। সেই বই না দিতে পেরে টাইমলি এখন দুঃখ প্রকাশ করছেন শিক্ষা উপদেষ্টা ওহিউদ্দিন মাহমুদ। তিনিও ওনার মতন বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় একজন মানুষ, তিনিও বলছেন যে এখানে ষড়যন্ত্র আছে। আচ্ছা, আমি একটা কথা আপনাদেরকে বলিনি, আমার একটা অভিজ্ঞতার কথা, এ কথা মিথ্যা না, আমি আমার অভিজ্ঞতা থেকে জানি। একসময় আমি সাংবাদিকতার শুরুর দিকে, আমাদের সাংবাদিকতার তো ভাগ আছে যে কে কোন সাইটটা দেখবে, আমি শিক্ষা সংক্রান্ত সাইটটা দেখতাম। তখন আমি দৈনিক যাই দিনে চাকরি করি, 2005-এর দিকে হবে। তখন এই বই নিয়ে খুব ক্রাইসিস হতো, নানান কাহিনী হতো। বিএনপির সময় হয়েছে, আওয়ামী লীগের এই টার্মের মানে এই যে লাস্ট 16 বছরের শুরুর দিকে হয়েছে, এবং আমরা তখন দেখতাম যে এই পাঠ্যপুস্তক ছাপানোর পেছনে একটা বড় চক্র কাজ করে। এটা কোটি কোটি টাকার টেন্ডার, তার মধ্যে আরও ঘাপলা টাপলা আছে, এবং খুব রথী মহারথী প্রভাবশালী লোকজনের বাইরে সরকার যে আসুক এই টেন্ডার যায় না। আপনারা জানেন কিনা, আমার নামগুলো মাথায় কিলবিল করছে, আমি এখন এই নামগুলো বললাম না। তাদের কোনো রাজনৈতিক চরিত্র নেই, যেই সরকার আসে সেই সরকারের সাথে, এটা সত্য। কিন্তু একটা পর্যায়ে এসে তো আওয়ামী লীগ বিএনপিগুলো টেকেল দিয়েছিল। এখন বারবার অভিজ্ঞতা দিয়ে সেই টেকেল দিতে হবে,
এই ব্যাপারটা এই সরকারের সময় কতটা মানানসই, কারণ হচ্ছে এই সরকারও যদি ঠেকে ঠেকে শিখতে চায় তাহলে তাদেরও তো 5 বছর লাগবে। ষড়যন্ত্রের এই অংশটা বাদ দিয়ে আমরা যদি বলি যে সেই ক্যাপাসিটি কারিশমা কি থাকা উচিত ছিল কিনা, যে না বই এত বছর একটা ট্রেডিশনের মধ্যে এসছে 1 জানুয়ারি সবার হাতে বই পৌঁছাবে, আমরাও পৌঁছে দিব, এই ডেডিকেশনটা কতটুকু ছিল। এখন সব কিছুর মধ্যেই ষড়যন্ত্র, সচিবালয় নিয়ে ষড়যন্ত্র, সচিব বলেছে আমলারা নাকি, এমন বলা হচ্ছে 10 লাখ 10.5 লাখ আমলা ফেসিবাদের দোসর, আওয়ামী লীগের দোসর, তারা সরকারকে ফেলে দিতে চাচ্ছে বলে আমরা বললাম যে এই ডক্টর ইউনূস সরকারকে সরিয়ে দিতে চায়, এরকমও শুনলাম বাংলা ভিশনের একটা রিপোর্টে। তারা মোটামুটি দাবি করেছে যে প্রায় 10 লাখ 10.5 লাখ সরকারি আমলা আছে, এরা এই দাবি দেওয়া কোনো বিষয় না, আইন কানুন তোয়াক্কা না করে আন্দোলন করছে, কলম বিরতি করছে, সমাবেশ করছে, স্লোগান করছে। মুদ্রার ওপিটটা কেউ দেখলো না, দাবির পক্ষের দিকটা দেখলো না, সবাইকেই আওয়ামী লীগের দোসর, ফেসিবাদের দোসর বানিয়ে দিল। ওইখানেও ষড়যন্ত্র খুঁজছে সরকার, খুব স্ট্রিক্ট হয়েছে। আমি যেদিন কথা বলছি 1 জানুয়ারি 2025, বলতে ভুলে গেছি, শুভ নববর্ষ, জানি না বছর শেষে তো শুভ শুভ বলা যাবে। যাই হোক, তার আগের দিন সরকার সাংঘাতিক কড়া একটা বানিয়ে দিয়েছে, পুরো বিবৃতি দিয়েছে, বিজ্ঞপ্তি, এবং সেখানে আইনের ধারা টারা লিখে যে এইসব করলে কি হবে না হবে, মোটামুটি আমলাদের একেবারে মোটামুটি সাইজ করার মতন একটা কড়া ভাষার একটা চিঠি, এটা হুমকি বলি আর যাই বলি, দেওয়া হয়েছে। এখন এই পরিস্থিতিতেও ষড়যন্ত্র খোঁজা হচ্ছে, কিন্তু আলোচনার যে বিষয়টা, ওই যে আওয়ামী লীগ গভর্নমেন্টের শেষের দিকে 15 এবং 16 তারিখ আমরা বলতাম যে ছাত্রদের সাথে শিক্ষামন্ত্রী, আইনমন্ত্রী তারা গিয়ে একটু কথা বলুক শাহবাগে, তারা যোগাযোগ করুক। ওরে বাপরে বাপ, না ছাত্রলীগ দিয়ে সাইজ করবে। আপনারা তখনকার কন্টেন্ট দেখে নেবেন, পূর্ণিয়ার খোঁজ, পূর্ণিয়ার খবরের ঘরে। মানলো না, শুনলো না, পরিণতি তো আওয়ামী লীগেই ভোগ করলো। এখন আলোচনার পথের দিকে কতটুকু গেছেন ওনারা ভালো জানেন, কিন্তু ষড়যন্ত্রের এই তত্ত্ব জিয়েই থাকলো, এটা কেমন হলো? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান, পূর্ণিয়া।